আসসালামু আলাইকুম। হিকমা নিয়ে হাদিস অস্বীকারীদের যে ধারণা বা তাদের যে দাবি, তা যে ভুল, তা আজকে প্রমাণ করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা একটা ভিডিও দেখে নিই। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শ আমরা কোথা থেকে জানব? সহিহ ইব্রাহিম শরীফ কোন প্রকাশনী প্রকাশ করে? এই আয়াত দিয়ে মূলত হাদিস অস্বীকারীরা বুঝাতে চায় যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে যে উত্তম আদর্শ, তো তা আমরা কোন ইব্রাহিম শরীফে পাবো? এটা বলার কারণ হচ্ছে, আমরা যে বলে থাকি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানতে হবে এবং আল্লাহ তাকে যে হিকমা দিয়েছে সেই হিকমার যে মানতে হবে, এটা যখন আমরা বলি, তারা এই দাবিকে খণ্ডন করতে তারা বলে থাকে যে পূর্ববর্তী অনেক নবীকে তো আল্লাহ হিকমা দিয়েছে, সেই হিকমাগুলো আমরা কোথায় পাবো? সেই হিকমার থেকে যে জ্ঞানের সোর্স, সেটা আমরা কোথায় পাবো? তো এই দাবিটা তারা করে বুঝাতে চায় যে হাদিস মানতে হবে না, সব কিছুই আমরা কোরআনে পাবো। তো এই বিষয়টাই আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ কোরআন থেকে। তো ওই ভিডিওটা মূলত সজীব হোসেনের নবীর প্রজ্ঞাবনী, আহাম্মকের বয়ান, এই ভিডিও থেকে নেওয়া। তো মূলত সজল হোসেন নিজেই যে একজন আহাম্মক, এটা সে বুঝতে পারেনি। এটা বুঝলে সে এই দাবিটা করতো না। তো আমরা দেখবো তার এই দাবি যে ভুল এবং আহাম্মকি আসলে তার ভিতরে রয়েছে, এই কারণে সে এই দাবিটা করেছে। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে প্রতিটা ভাষাতেই কিছু শব্দ থাকে, যে শব্দের দুইটা দিক থাকে। একটা হচ্ছে পারিভাষিক দিক, আর একটা হচ্ছে শাব্দিক দিক। ঠিক হাদিস শব্দটিরও কোরআনে দুই দিক থেকে এসেছে বা ব্যবহৃত হয়েছে। পারিভাষিক ভাষা বুঝতে আমরা একটা আয়াত দেখতে পারি ২০ নাম্বার সূরার ৯ নাম্বার আয়াতে, যেখানে আল্লাহ বলছে, হাল আতাকা হাদিসু মুসা, মুসার হাদিস কি তোমার কাছে পৌঁছেছে? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা অনেক সময় বলি যে অমুক ব্যক্তির কথা শুনেছ, তারপর সে কি করেছে, কি বলেছে, কোথায় গেছে, কার সাথে দেখা করেছে ইত্যাদি বলতে শুরু করি। তো এখানে কথা বলতে সে ব্যক্তির কাহিনী অথবা তার ক্রিয়ামূলক কাজগুলোকে বোঝানো হয়। এখানে কথা শব্দটি পারিভাষিক অর্থে এসেছে। ঠিক একইভাবে আমরা যখন বলি রাসূলের হাদিস বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তখনও মুহাদ্দিসগণ এটিকে পারিভাষিক অর্থে ব্যবহার করে থাকে। ঠিক যেভাবে মুসা নবীর হাদিস আছে, একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাদিস আছে। রাসূল কি বলেছে, কি করেছেন, কি করতে বলেছেন এবং কোন বিষয়ে মনুসম্মতি দিয়েছেন, তাকে পারিভাষিক অর্থে হাদিস বলা হয়। এর প্রমাণে দেখেন ২০ নম্বর সূরার ৯ নম্বর আয়াতে, এখানে হাদিস শব্দটা পারিভাষিক অর্থে এসেছে, শাব্দিক শব্দে না, শাব্দিক অর্থে না। এর কারণ মুসা নবীর হাদিস কি তোমার কাছে পৌঁছেছে বলার পরই আল্লাহ পরের আয়াতগুলোতে মুসা নবী কি করেছে, কি বলেছে, এগুলো বলছেন, কোথায় গেছে, আল্লাহর সাথে কিভাবে কথা বলেছে ইত্যাদি বলছেন। মানে মুসা নবীর এই কাহিনী বা এই যে হাদিস শব্দটা ব্যবহার হয়েছে এখানে পারিভাষিক অর্থে, মুসা নবী কি করেছে, কি বলেছে, এটা বুঝাতে আল্লাহ এখানে হাদিস শব্দটা ব্যবহার করেছে। যেমন এখানে আল্লাহ মুসা নবীর উদাহরণ, মানে মুসা নবীর একটা কর্মর কথা বলছেন, যে কাজেই তোমার জুতা খুলে ফেলো। এই জুতা খুলে ফেলো এই অংশটাও কিন্তু মুসা নবীর একটা হাদিস, যে মুসা নবী জুতা খুলে ফেলেছে পরবর্তীতে আল্লাহর আদেশে। তো এই যে মুসার কাহিনী এসেছে, এখানে মুসার ক্রিয়াগুলো এসেছে কিন্তু মূলত। তো এটাকেই পারিভাষিক অর্থে হাদিস বলা হয়ে থাকে। এখন হিকমার সাথে হাদিসের সম্পর্ক কি? এখানে মূল বিষয়, যারা হাদিস মানে তারা বলে থাকে যে হিকমাকেও হাদিস বলা হয়, কিন্তু হাদিস অস্বীকারীরা তা মানতে চায় না। আজকে কোরআন থেকে দেখব হাদিস কিভাবে হিকমার একটা অংশ হতে পারে। প্রথমেই কোরআন থেকে দেখি যে হিকমা কি। হাদিসের সাথে হিকমার সম্পর্ক বোঝার জন্য আমাদেরকে প্রথমে হিকমা কি এটা বুঝতে হবে। এজন্য আমরা ৩১ নাম্বার সূরার ১২ নাম্বার আয়াতে এসেছি, যেখানে আল্লাহ বলছেন, আমি লুকমানকে হিকমা দিয়েছি। এবং ৩১ নাম্বার সূরার ১৩ নং আয়াতে লুকমান তার সন্তানকে বলছে যে আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক সব থেকে বড় জুলুম। এইভাবে ১৯ নাম্বার আয়াত পর্যন্ত লুকমান তার সন্তানকে বিভিন্ন উপদেশ দিচ্ছে বা জ্ঞানমূলক কথা বলছে। এখানে বিষয় হচ্ছে, আল্লাহ তো লুকমানকে কোনো কিতাব দেয়নি, দিয়েছে হিকমা। আর সেই হিকমা থেকেই লুকমান তার সন্তানকে জ্ঞানের কথাগুলো বলছে। লুকমান যে জ্ঞানের কথাগুলো বলছে এটা আল্লাহ বর্ণনা করেছে, কিন্তু লুকমানকে যে আল্লাহ হিকমা দিয়েছে, সেই হিকমা থেকে লুকমান আরো অনেক কাজ করে আছে, অবশ্যই অনেক আরো কাজ করেছে যেগুলো আল্লাহ এখানে বর্ণনা করেনি। কিন্তু অবশ্যই যেহেতু তাকে হিকমা দিয়েছে, সে তো এটা অনেক বড় একটা বিষয়।
সেখান থেকে সে বিভিন্ন মানুষকেই অবশ্যই উপদেশ দিয়ে থাকবে, সে তার নিজের জীবনে অনেক কিছু বাস্তবে প্রয়োগ করবে। তো হিকমা, এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে লুকমান যে কিতাব ছাড়াই হিকমার মাধ্যমে তার সন্তানকে বিভিন্ন জ্ঞানের কথাগুলো বলছে। অতএব এখান থেকে বলা যায় যে সেই জ্ঞানের একটা সোর্স হচ্ছে হিকমা। তাহলে আমরা বলতে পারি হিকমা হচ্ছে জ্ঞানের সোর্স, আর হিকমা আল্লাহ প্রদত্ত। হাদিস অস্বীকারীরা বলে থাকে যে আল্লাহ সবাইকে হিকমা দিয়েছে, সেই হিকমা দিয়েই কোরআন বুঝতে হবে, অথচ এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। কারণ 2 নাম্বার সূরার 269 নম্বর আয়াতে 2 নম্বর সূরা 269 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দান করা হয়। তাহলে আল্লাহ সবাইকে হিকমত দেন না, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দেন। এবং আল্লাহ পূর্বে যেসব মহান ব্যক্তিকে বা নবী রাসূলদের হিকমা দিয়েছেন তাও আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই আয়াত থেকে বুঝতে পারি আল্লাহ সবাইকে হিকমা দেন না, বরং যার জন্য তিনি চান তাকেই হিকমা দেন। এবং এই হিকমা ওহির একটা সোর্স। আল্লাহ তার বাণী দ্বারা সরাসরি না বলে হিকমা দেন, যাহা থেকে মহান ব্যক্তিগণ বা নবী রাসূলগণ আল্লাহর দাওয়াত মানুষকে দিতেন। আমরা এখন দেখব হিকমা ওহির একটা সোর্স, তার প্রমাণ। প্রথমে 2 নম্বর সূরার 129 নং আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম দোয়া করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার জাতির জন্য, যেন সেখানে একজন রাসূল প্রেরণ করা হয় যে তাদের প্রতি আয়াতসমূহ তেলাওয়াত করবে এবং ওয়ায়ুআল্লিমুহুম এবং শিক্ষা দিবে আল কিতাব আল হিকমাতা এবং আল হিকমাত হিকমাত শিক্ষা দিবে। তাহলে কিতাব ও হিকমাত শিক্ষা দিবে, দুইটা বিষয় শিক্ষা দেওয়ার কথা বলছে এখানে। তাহলে এই যে দোয়া করলেন, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব ও হিকমাত শিক্ষা দিতেন কিভাবে? এই জন্য প্রথমে আমরা 4 নাম্বার সূরার 113 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 113 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমাত নাজিল করেছেন। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা। এটা কিন্তু আল্লাহ বলেও দিচ্ছে যে তোমার প্রতি দুইটা জিনিস নাজিল করেছেন, এক কিতাব ও হিকমাত নাজিল করেছেন। তাহলে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি ওহির যে দুইটা সোর্স আল্লাহ নাজিল করেছেন, তা এখানে আল্লাহ বলেও দিচ্ছেন যে কিতাব ও হিকমাত নাজিল করেছেন। সুতরাং কিতাব ও হিকমাত দুইটা বিষয় শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তা নাজিল করেছেন রাসূলের উপরে। কিতাব ও হিকমাত দুইটা ভিন্ন সোর্স জ্ঞান অর্জনের জন্য। তার প্রমাণ, আল্লাহ লুকমানকে কিতাব দেয়নি কিন্তু হিকমা দিয়েছিল। রাসূল সাহাবীদেরকে কোন কোন সোর্স থেকে শিক্ষা দিতেন তাও আল্লাহ বলে দিচ্ছেন অনেক আয়াতে। যেমন 2 নম্বর সূরার 151 নং আয়াতে, এ আয়াতে আল্লাহ বলছেন কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। তাহলে আল্লাহ এখানে আয়াতে বলেই দিচ্ছেন যে তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। তাহলে দুইটা বিষয় শিক্ষা দেয়, একটা বিষয় না। আল্লাহর কোনো সৃষ্টি অহেতুক না, আল্লাহ বলছে। তাহলে আল্লাহর বলা কথা কি অহেতুক হবে? কখনোই না, চিন্তা করাও পাপ। সুতরাং আল্লাহ যখন বলে দিচ্ছে যে দুইটা বিষয়ের কথা, কিতাব ও হিকমাত শিক্ষা দিবে, নিশ্চয়ই কিতাব এবং হিকমাত শিক্ষা দিবে, দুইটা বিষয়। অতএব এটার অবশ্যই একটা গুরুত্ব রয়েছে, এটার অবশ্যই একটা কারণ রয়েছে। এখানে অবশ্যই দুইটা বিষয়। যদি কিতাব ও হিকমাত একই বিষয় হতো তাহলে আলাদা করে আল্লাহ বলতেন না। তার মানে নিশ্চয়ই এখানে কারণ আছে। কিতাব ও হিকমার কথা উঠলে আপনারা কখনো দেখবেন না হাদিস অস্বীকারীরা, এই যে যারা হাদিস অস্বীকারী রয়েছে, তারা 33 নম্বর সূরা 34 নম্বর আয়াত নিয়ে কখনো কথা বলবে না। তাদের কোনো ভিডিওতে আপনি পাবেন না যে তারা হিকমার আলোচনা করতে গিয়ে 33 নম্বর সূরা 34 নম্বর আয়াতটা এক্সপ্লেইন করছে বা সামনে নিয়ে আসছে বা কিছু বলছে, এখান থেকে খুব কম। আমার চোখে এখন পর্যন্ত আমি পাইনি, বা যারা এই হিকমা এবং কিতাব নিয়ে ব্যাখ্যা করেছে হাদিস অস্বীকারী, তারা তেমন এই আয়াতটা নিয়ে আসে না। এর একটাই কারণ এই আয়াতে খুব স্পষ্টই বোঝা যায় যে কিতাব ও হিকমত সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আল্লাহ বলছে এই আয়াতে, আল্লাহ রাসূলের স্ত্রীদের উদ্দেশ্যে বলছে। পূর্বের আয়াতটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। 34 নম্বর আয়াতটা যদি দেখেন তাহলে বুঝবেন যে তোমাদের গৃহে, মানে আল্লাহ রাসূলের স্ত্রীদের উদ্দেশ্য করে আল্লাহ বলছে যে তোমাদের গৃহে আল্লাহর আয়াত ও হিকমাত থেকে যা পাঠ করা হয় তা তোমরা স্মরণে রেখো বা তা তোমরা চর্চা করো। আর তোমরা নিজ ঘরে অবস্থান করো। একটু উপরে গেলে দেখবেন যে আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে।
এই যে 32 নম্বর আয়াত থেকে আল্লাহ যদি পড়েন যে হে নবী পত্নীগণ, আল্লাহ বলছে এভাবে। 34 নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে। এই কারণে এই আয়াতটা কখনো হাদিস শাসকেরা সামনে নিয়ে আসে না। মানে এই আয়াতটা যদি সামনে নিয়ে আসে তাহলে তারা তাদের যে দাবি সেটা নিজে এই আয়াতের মাধ্যমে খণ্ডন হয়ে যায়। যে আল্লাহ বলছে তোমাদের গিয়ে আল্লাহর আয়াত ও হিকমাত থেকে যা পাঠ করা হয় তা তোমরা স্মরণে রেখো। আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছে এখানে দুইটা বিষয়ের কথা। এই আয়াত এই আয়াত খুব স্পষ্ট করে দিচ্ছে যে কিতাব ও হিকমাত জ্ঞানের দুইটা সোর্স। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন ওই 33 নম্বর সূরা 34 নম্বর আয়াত বলি, তারা তখন আবার 36 নম্বর সূরা 2 নম্বর আয়াতটা নিয়ে আসে, যেখানে আল্লাহ বলছে যে অল কুরআনিল হাকিম, হিকমতপূর্ণ কোরআনের শপথ। তো আল্লাহ তো বলে দিয়েছে কোরআন হিকমতপূর্ণ। তো কোরআন হিকমতপূর্ণ হলে এর মানে কি এটা বোঝায় যে কোরআনের বাইরে আর কোনো হিকমত নাই? তাহলে লুকমানকে আল্লাহ তো কোরআন দেয়নি, তাকে তো হিকমত দেওয়া হয়েছিল। তাহলে তাকে তো আল্লাহ মানে কোরআন দেয়নি, তাহলে শুধু কোরআনই হিকমা রয়েছে বিষয়টা এমন না। আমার কাছে এক গ্লাস পানি পরিপূর্ণ রয়েছে, আর মানে এ না যে আমার কাছে আর পানি নাই। তো এটা বোঝায় না এটার দ্বারা, বরং এটা আল্লাহ বুঝিয়েছে যে এই কোরআনটাও হিকমতপূর্ণ। আরো হিকমত তো আল্লাহ আল্লাহ রাসূলকে দিয়েছে অন্যভাবে, বরং এই কোরআনটাও হিকমতপূর্ণ। এবং তার সব থেকে বড় প্রমাণ 33 নম্বর সূরা 34 নম্বর আয়াত। এবং আল্লাহর আয়াত কখনোই বিপরীতমুখী না, সাংঘর্ষিক না। তাই এই দু আয়াত, এক আয়াত দিয়ে আর এক আয়াত খণ্ডন করার কোনো মানে হয় না, বরং দু আয়াতকে যদি সামঞ্জস্যপূর্ণ আকারে বোঝা যায় তাহলে এটাই বোঝা যায় যে এই কোরআনও এক হিকমতপূর্ণ কোরআন। এ আয়াতে কোনো অংশে আল্লাহ হিকমতের কোনো কমতি রাখেননি, এবং সেই সাথে আল্লাহর রাসূলকে আল্লাহ আরো হিকমা দিয়েছেন, যেভাবে পূর্ববর্তী সম্মানী মানুষদেরকে বা মর্যাদাপূর্ণ মানুষদেরকে আল্লাহ মর্যাদা দিতেন হিকমত দ্বারা, কিতাব ছাড়াই। তো আমরা প্রথমে যে ভিডিও দেখলাম সেই ভিডিওতে দাবি করা হচ্ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম বা এই হিকমত যে তাকে দেওয়া হয়েছিল এবং তার আদর্শে আমাদেরকে মানতে বলা হচ্ছে, তার জীবনে বা তার মধ্যে রয়েছে আমাদের জন্য আদর্শ। তো সে এগুলো আমরা কোথায় পাবো, কোন কিতাবে পাবো? এটা বলার একটাই উদ্দেশ্য যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ হিকমা দিল এবং তার আদর্শ আমরা কোথায় পাবো, এটাকে খণ্ডন করতে গিয়ে তারা ওই কথাটা বলে। মানে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শগুলো কোরআনে পাই, দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পূর্ণভাবে আমরা কোরআনে পাবো, এটা তারা বুঝাতে চায়। তো এই কথাটা একটা ভিত্তিহীন কথা, কারণ এখানে পয়েন্টটা ভালো করে বুঝেন আপনারা। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন, বিভিন্ন দোয়া করছেন, বা পূর্ববর্তী নবীরা যে বিভিন্ন দোয়া করেছেন, সেই দোয়াগুলো কি তারা কোনো কিতাব পড়ে করেছেন? কখনোই না। মাছের পেটে নবী আছে, তিনি তো আর কোনো কিতাব পড়ে দোয়া করছেন না, বরং আল্লাহ যে তাকে হিকমা দিয়েছে, সেই হিকমা থেকে তিনি যে জ্ঞান প্রাপ্ত হয়েছেন, সেই জ্ঞান থেকে তিনি দোয়াটা করছেন। মানে হিকমা যে জ্ঞানের একটা সোর্স, এটা বোঝা যায়। এই হিকমা থেকে তিনি দোয়া করছেন। তো এটা তো তার কোনো কিতাবে লেখা নাই, বরং এটা তিনি দোয়া করছেন। এবং তার সেই নবীর সময় যারা ছিল তারা কিন্তু সেই ঘটনা তার সেই নবীর মুখে শুনতে পেয়েছে বা সেই নবীর থেকে জানবে। এটা কোনো কোনো কিতাব পড়ে তারা জানবে না সেই সময়, কারণ সেটা তাদের জন্য বর্তমান ঘটনা। ঠিক একইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো হিকমা থেকে তার জন্য, তার নিজের জন্য বা জীবন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দোয়া করে থেকেছেন বা দোয়া করেছেন, সেই দোয়াগুলো কিন্তু কোনো কিতাব পড়ে করেননি। সেগুলো তার সেই আল্লাহ যে তাকে হিকমা দিয়েছেন সেই হিকমা থেকে করেছেন। এবং পূর্ববর্তী নবীদেরকে যে হিকমা দিয়েছেন এবং সেখান থেকে যে বিভিন্ন কাহিনী ঘটেছে নবীদের সাথে, সেগুলো আমাদেরকে বর্ণনা করছেন আল্লাহ, কারণ সেগুলো বর্ণনা করার মতো কোনো মানুষ আমাদের কাছে নাই। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়েছে, পরবর্তীতে আর কোনো নবী আসবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমা তার সময়ের সাথীরা বা তার সময় তাকে যারা দেখেছে তারা বর্ণনা করবে, কারণ আল্লাহ তো এরপরে আর কোনো কিতাব নাজিল করবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমা সেই সমস্ত মানুষদের থেকেই আমাদেরকে জানতে হবে, সেই সময় যারা ছিল। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের মানুষদের থেকেই জেনেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেন। তার একটা প্রমাণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বেও হজ চালু ছিল, এবং সেই হজ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে চলে আসছে। তো এই যে তাদের চলে আসাটা কিন্তু রীতি বিকৃত হয়েছে, এর একটাই কারণ তারা সংরক্ষণ করতে পারেনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়েছে, এবং সেই এই দিন পরিপূর্ণকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। সুতরাং আমাদের কাছে কিতাব যেভাবে এসেছে, হিকমাতের সেই বিস্তারিত ব্যাখ্যা হাদিসের মাধ্যমে চলে এসেছে। এজন্যই বলা হয় যে হিকমার সাথে হাদিসের একটা সম্পর্ক রয়েছে, এবং হাদিসে আল্লাহ রাসূলের যে হিকমার যে প্রয়োগ সেগুলো আমরা পাই। তো
এই বিষয়টা বোঝার জন্য আপনারা একটু শুধু চিন্তা করবেন যে এখানে বর্ণনাকারী পূর্ববর্তীতে ঘটনা বর্ণনা করার মতো কোনো মানুষ আমাদের কাছে নাই, এই জন্য আল্লাহ আমাদেরকে কিতাবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো কিতাব আসবে না। তো তাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন কাহিনী আমরা সেই সময় সাহাবীদের থেকে জানতে পারবো। এবং এখানে একটা হাদিস শিক্ষার্থীদের কাছে প্রশ্ন, যে বিভিন্ন নবীর দোয়া আমরা কোরআনে পাই, বিভিন্ন নবীর কাহিনী আমরা পাই, কিন্তু শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তার কাহিনী কোরআনে কোথায়? তার কোরআনে মানে মুসা আলাহিসাল্লামের সাল্লামের এত বিস্তারিত কাহিনী, কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিস্তারিত কাহিনী কোরআনে কোথায়? এটাই প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী জানতে হবে তার সময়ের মানুষদের থেকে। ঠিক মুসা আল্লাহ সাল্লামের জীবনে জানতে জানতে হলে তার সময়ের লোকদের থেকেই জানতে হবে, এবং তার পরবর্তী লোকেরা সেই পূর্ববর্তী জাতির কাছে জেনেছে, কিন্তু আমাদের পর্যন্ত না পৌঁছার কারণ সেই দিনটাকে তারা বিকৃত করে ফেলেছে। কিন্তু শেষ দিন সংরক্ষণ করবেন আল্লাহ, এটা আল্লাহর শপথ। আল্লাহ বলে দিয়েছেন যে এই দিনকে আল্লাহ সংরক্ষণ করবেন। সুতরাং আল্লাহ যে প্রসেসে সংরক্ষণ করেছেন সেই প্রসেসে আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কারণ এই দিন প্রচারের দায়িত্ব আল্লাহ মানুষের উপরে দিয়েছেন। আপনারা যদি সূরা তাওবার 122 নম্বর আয়াত দেখেন, ওইখানে আল্লাহ বলছে যে মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের হওয়া ঠিক নয়, তাদের প্রত্যেক দল থেকে একটি অংশ কেন বের হয় না, যাতে তারা দিন সম্পর্কে জ্ঞানের অনুসরণ করতে পারে এবং ফিরে আসার পরে তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে। তাহলে যে দিনের গভীর জ্ঞান আল্লাহ অনুসরণ করতে বলছে এবং তা প্রচারও করতে বলছে, তাহলে এগুলো আল্লাহ মানুষের উপরে ন্যস্ত করেছে বা মানুষের উপরে দিয়ে দিয়েছে অধিকার, বা তারা যে দিনের প্রচার করবে এটার অধিকার আল্লাহ দিয়েছে, এবং এই জন্য দিন মানুষের মাধ্যমে আল্লাহ সংরক্ষণ করেছে। তো আমরা আমরা দেখলাম যে ইব্রাহিম নবী কোনো কিতাব পড়ে দোয়া করেননি, বরং তার হিকমা থেকে তিনি দোয়া করেছেন। ঠিক একইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হিকমা থেকে তার কথা, কর্ম, কাজ, মনোসম্মতি আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। এবং আমরা কিছু একটা উদাহরণ দেখি। এটা হচ্ছে সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তো এই যে হাদিসটা, এই হাদিসটাকে অনেক সময় হাদিস রসিকেরা, অনেক হাদিস রসিকেরা বলে এটা কোরআন বিরোধী হাদিস। অথচ তারা এটা ভেবে দেখে না যে আল্লাহ রাসূলকে যে হিকমা দিয়েছেন সেই হিকমা তো তাদের কাছে নাই। তাহলে তারা কিভাবে সামান্য জ্ঞান নিয়ে আল্লাহ রাসূলের হিকমার বিরোধিতা করে? তার মানে তারা এই আয়াতগুলোকে অস্বীকার করছে, যেখানে আল্লাহ বলছে যে আল্লাহ রাসূলের উপরে কিতাব ও হিকমত নাজিল করেছেন। বিষয়টা হচ্ছে, দেখেন আল্লাহ রাসূল যে এই যে একটা কথা বললেন, এটা তার হিকমা থেকে তিনি বলেছেন, এবং আল্লাহ রাসূলের এই হিকমা থেকে বলা কথা এবং কোরআন কখনোই সাংঘর্ষিক হবে না, কারণ দুইটাই আল্লাহর পক্ষ থেকে। 3 নাম্বার সূরার 167 নাম্বার আয়াত যদি দেখেন, এখানে আল্লাহ বলছে যে একদিনের ঘটনা বলছে যে তারা ওই দিন ঈমানের চেয়ে কুফরির নিকটতম ছিল। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। যা কিছু তারা গোপন করে আল্লাহ তা বিশেষ রূপে জ্ঞাত আছেন। এই যে অন্তরের বিষয়, এটাই মূলত নিয়াত, যে তারা মুখে বলছে কিন্তু তাদের অন্তরে নাই। মানে আপনি কোনো কিছু দান করছেন কিন্তু তার লোক দেখানোর জন্য, আল্লাহর জন্য না। এইটাই আল্লাহর রাসূল এক কথাতে স্পষ্ট করে দিয়েছে যে তোমাদের নিয়াত হবে, মানে তোমাদের কাজটা নিয়তের উপর নির্ভরশীল, যে তোমরা কি ইচ্ছা করছো, এখানে কি ইচ্ছা প্রকাশ করছো, তোমাদের অন্তরে এখানে কি ইচ্ছা আছে, এটা আল্লাহর জন্য নাকি লোক দেখানোর জন্য। তো এগুলো অবশ্যই আল্লাহ রাসূলের হিকমা কখনোই কোরআন বিরোধী হবে না, কারণ দুইটাই আল্লাহর পক্ষ থেকে। এবং সূরা মাউন সূরা 107 নম্বর সূরা যদি আমরা দেখি, যে কাজেই দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের দুর্ভোগ যারা সালাতে অমনোযোগী এবং যা তারা লোক দেখানোর জন্য করে। এই যে লোক দেখানোর জন্য করে, এই বিষয়টাই হচ্ছে নিয়াতের ব্যাপার। এখানে তার ইচ্ছাটা কি, অন্তর ইচ্ছাটা কি, এটাকে আল্লাহর জন্য করছে নাকি লোক দেখানোর জন্য করছে। তা আল্লাহ রাসূল এটাকেই হিকমা থেকে একদম সংক্ষেপে আমাদের জন্য বর্ণনা করে সাবধান করে দিয়েছেন। তো একই সাথে বলা যায় যে আল্লাহ রাসূল হিকমা দ্বারা কোরআন এক্সপ্লেনও করেছেন, যে জন্য আমরা বলি যে আল্লাহ রাসূল কোরআন এক্সপ্লেন করেছেন। এর বহু প্রমাণ দেওয়া যাবে, আমরা পরবর্তীতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আবার বিভিন্ন উপদেশমূলক বাণী বলেছেন, যেমন লুকমান তার সন্তানকে হিকমা দ্বারা বলতেন। এই যে আল্লাহ রাসূল যে হিকমা থেকে বিভিন্ন উপদেশ বাণী শিক্ষা দিতেন, তার একটা প্রমাণ দেখেন, ছোট্ট একটা হাদিস, যে কেউ হাঁচি দিলে তার জবাবে আল্লাহ রাসূল, বা কেউ হাঁচি দিলে আল্লাহ রাসূল তাকে বলতে বলেছে আলহামদুলিল্লাহ, এবং এর জবাবও শিখিয়ে দিয়েছে। তো এই যে এগুলো আল্লাহ রাসূল বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার কোনো কিতাব দেখে দোয়া পড়েননি, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনো কিতাব থেকে নয়, বরং তার হিকমা থেকে তিনি বলেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন পরিপূর্ণ করেছেন, এবং আমরা বলে থাকি যে এই দিন আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাই পরিপূর্ণ জীবন ব্যবস্থায় আল্লাহ রাসূল বিভিন্ন দোয়া করেছেন, এবং সেগুলো তার হিকমা থেকে তিনি করেছেন, বিভিন্ন উপদেশ দিয়েছেন। তো সেই উপদেশগুলো আমরা নিশ্চয়ই কিতাবে পাবো না, যেটা তিনি তার নিজের একদম মুখে বলেছেন। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের বাণী বা হাদিস বলা হয় এই কারণেই। আর কোরআন হচ্ছে আল্লাহর হাদিস বা আল্লাহর বাণী।
কোরআন স্বয়ং আল্লাহর বাণী। তাই আমরা বলে থাকি আলাদাভাবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে হবে, যেখানে আল্লাহ যে তাকে হিকমা দিয়েছিলেন সেগুলোর বাস্তব প্রয়োগ সেখানে রয়েছে। তাই হাদিস রসিকারীদের এই যে দাবিগুলো ভিত্তিহীন, যে ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমরা কোন শরীফে পাবো? কারণ ইব্রাহিম নবী তো কোনো কিতাব দেখে করেননি, এটা তাদেরকে বুঝতে হবে। তা তিনি হিকমা থেকে করেছেন এবং সেগুলোর বর্ণনাকারী আমাদের পর্যন্ত পৌঁছায়নি, সেজন্য আল্লাহ পরবর্তী কিতাবের মাধ্যমে সেগুলো বর্ণনা করে দিচ্ছেন। ঠিক মুসা আলাহিস সাল্লামের কাহিনী আল্লাহ ঈসা আলাহিস সাল্লামকে কিতাবের মাধ্যমে জানাচ্ছেন, ঠিক এইভাবে পূর্ববর্তী নবীদের কাহিনী পরবর্তী নবীদেরকে আল্লাহ বর্ণনা করে দেন, কারণ কোনো বর্ণনাকারী থাকে না। কিন্তু সেই সময়ে চিন্তা করেন যে একটা নবী যে সময় ছিল উপস্থিত বর্তমান সময়ে, তার পরবর্তী প্রজন্মকে, তার পূর্বের পরবর্তী প্রজন্ম বলে দিত যে তার আগের নবী কি করে গেছে। প্রত্যেকটা সময় মানুষ বর্ণনা করেছে, কিন্তু মানুষ প্রতিবার বিকৃত করে ফেলত। কিন্তু শেষ দিন যে পরিপূর্ণ হয়েছে এবং এই দিন সংরক্ষণের ওয়াদা আল্লাহ দিয়েছেন, এই দিনকে সংরক্ষণ করবেন এবং এই দিনকে সংরক্ষণ করার দায়িত্ব এবং এই দিনকে প্রচার করার দায়িত্ব আল্লাহ মানুষের উপর দিয়েছেন। সুতরাং তাদের এই দাবিগুলো ভিত্তিহীন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রমাণ করে দেখালাম কোরআন থেকেই। বরং 33 নম্বর সূরা 34 নম্বর আয়াত নিয়েও যদি আপনারা ভাবেন, তাহলে দেখতে পাবেন হিকমা এবং কিতাব দুইটা জ্ঞানের একটা আলাদা সোর্স, এবং এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী। আসসালামু আলাইকুম।